সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর পুজো করতে বসে পড়েছি। পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। পুজো করার পর এবারে গীতা পড়ছি। আর প্রতিদিনই আমি গীতা পড়ি, খুব নেহাত সমস্যা না পড়লে বন্ধ করি না, প্রতিদিনই পড়ার চেষ্টা করি এবং এটা নিয়মের মধ্যেই রাখার চেষ্টা করি। তো আমাকে এই গীতাটা দান করেছে, তো আমি ওই জন্য পড়ার চেষ্টা করি যে আমাকে একজন দান করেছে গীতা, সেটাকে শুধু সাজিয়ে রাখবো ঘরের মধ্যে, সেটা তো হয় না। আর পড়তে সত্যিই ভালো লাগে, কিন্তু কোনো দিন এত সময়ের অভাব হয়ে যায় যে কি বলবো, খুব কষ্ট হয়। কিন্তু সেদিন হয়তো সন্ধ্যাবেলা পড়ার চেষ্টা করি, তো সন্ধ্যাবেলাটা হয় না যেহেতু দোকানে যাই। তো সকালবেলাটাই পড়িমড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বাসি কাজ স্নান করে পুজোটা সারতে পারলে আমি মনে হয় যে আমি বাঁচলাম। তো পুজোটা করে এখন চলে যাব রান্নাঘরে জল খাবার করতে। গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল স্নান পুজো বাসি কাজ সব হয়ে গেছে ওদিকে, আর চা খাওয়াও হয়ে গেছে। তো এখন আমি একটা রান্না বসিয়েছি, সেই রান্নাটা হচ্ছে আজকে আমি পরমান্ন করছি, মানে পায়েস বানাচ্ছি। তো পায়েস বানাচ্ছি, তার জন্য আজকে পায়েসে আমি অনেক কিছু দিয়ে করব। আজকে হচ্ছে কিশমিশ দিব, কাজু দিব, তারপরে ঘি দিয়ে নারকেল ভেজে সেটা দিব। তো দেখি কেমন টেস্ট হয়। এটা আমার মানে আমি শুনেছি অনেক জায়গায় অনেকে করে, তো আমার ওই জন্য ইচ্ছে হয়েছে। তো আজকে একটু আমি অল্প করে নারকেল ছিল ঘরে, তো সেই নারকেলটাকে কুচি কুচি করে কাটলাম ছোট ছোট করে। এই যে এটাকে এখন ঘিয়ে ভাজবো, ঘিয়ে ভেজে তারপরে আমি এটাকে পায়েসের মধ্যে দিব। তো আর একটু কুচি করলে ভালো হতো, কিন্তু মানে এবড়ো খেবড়োভাবে পিসগুলো হয়ে গেছে, তো ওই জন্য আর ছোট হলো না, ছোট করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তো চলো এগুলোকে ভালো করে সুন্দর করে একটু ধুয়ে নিই, নোংরা হয়ে গেছে। ধুয়ে ভালো করে এগুলোকে ভাজবো, ভেজে তারপরে দিব। তোমাদের সাথে প্রত্যেকটাই অংশ শেয়ার করব। এই যে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম, নাহলে পায়েসের মধ্যে কালো 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 পড়বে, নারিকেলের খোসাগুলো ভালো লাগবে না। তো চলো হয়ে গেছে। এবারে আমি কয়েকটা এলাচ বের করে নিয়েছি, আর সেই এলাচগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা এখান থেকে আবার খুলে নিয়েছিস। তো হয়ে গেছে আমার এলাচ দেওয়া। এবারে আমি এই নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। এটাতে চাল দেওয়া হয়ে গেছে, দুধটা আগে ভালো করে সুন্দর করে গাঢ় করে একদম ফুটিয়ে নিয়েছি, আর চালটাও দেওয়া হয়ে গেছে। তো আজকে খুব অল্প দুধের পায়েস, বেশি না, এক গাদা না। তো ইচ্ছে হলো তাই। আর এটাকে এখানে একটু ভেজে নিই সুন্দর করে। এবারে একটু এর মধ্যে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন কাজুটা দিব। কাজুটা এত তাড়াতাড়ি দেবো না, কেননা কাজুটা এত তাড়াতাড়ি দিলে কাজুটা বেশি লাল হয়ে যাবে, নারকেলটা ভাজতে আমার একটু সময় লাগবে। তো ওই জন্য নারকেলটা একটু ভাজা ভাজা হোক, তারপরে কাজুটা দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো। দেখলে তোমরা, কাজুগুলো দিয়ে দিলাম। এবার কাজুগুলোকে একটু আমি ভেজে নিই। এটা আমি আমার একদম মন থেকে করছি, আশা করি পায়েসটা খেতে সুন্দর লাগবে। এগুলো করতেই অনেকটা সময় চলে যায়, এগুলো ভিডিও করে করে রান্না করা, তারপরে আবার সমস্ত কাজকর্ম করা, তো ফলে প্রচুর দেরি হয়ে যায়। তো চলো এখন এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, অফ করে দেবো। অফ করে দিয়ে এটা দুধের মধ্যে দিয়ে দেবো। কিছু কিছু রান্না একটু মনে আসে কোনো সময় মনে হয় যে না করি, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। একা হাতে এত কিছু করে ওঠা খুব মানে কষ্টকর হয়। তবুও ইচ্ছে শক্তি থাকলে, ইচ্ছে শক্তিটাই মানুষের বড় জিনিস।
ইচ্ছে যদি হয় তাহলে সব কিছুই করা যায়। আমার ইচ্ছে হয় বলে আমি করি, কিন্তু আমার সারাদিনই চলে যায় মোটামুটি কাজকর্মের পেছনে, আমার অবসরটা খুব কম। তো চলো, আমার নারকেল ভাজাও হয়ে গেছে, কাজু ভাজাও হয়ে গেছে, আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, সেটা দিয়ে দিয়েছি, ওটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে। তো চলো, তেজপাতাটা আবার বেশি ভাজলে কড়া হয়ে গিয়ে আবার একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো চলো দিয়ে দিই এটা এবারে দুধের মধ্যে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, আর বাড়িয়ে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর নারকেল আর এলাচ তেজপাতা। তো সম্পূর্ণ ঘিটা দিব না, অতটা ঘি দিলে খুব মানে পায়েসটা ঘি ঘি হয়ে যাবে বেশি। তো কাজু নারকেলটাই তো ঘিয়ে ভেজে নিয়েছি, তো তাতেই অনেকটা ঘি ঘি হবে পায়েসটা। বেশি ঘি দিলে আবার মুখে লাগবে, খেতে চাইবে না কেউ। তো আমি ঘিটাকে রেখে দিলাম, রান্নার কাজে লাগিয়ে দেবো। তো চলো দেখো, এখন এই যে দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে নারকেল কুচি, কাজু বাদাম আর কিশমিশ আর তেজপাতা আর গোটা এলাচ। গোটা এলাচটা ফাটিয়ে দিয়েছি, না হলে তো ফেটে ছিটকে যাবে, গোটা এলাচটা ফাটিয়ে। তো এই দেখো আমার পায়েস এখন হবে। এখনও কিন্তু মিষ্টি দিইনি, চালটা সেদ্ধ হবে। চাল দেওয়া হয়ে গেছে, চালটা সেদ্ধ হলেই দেখে নেবো একটু তুলে, চালটা সেদ্ধ হলেই আমি দিয়ে দেবো হচ্ছে মিষ্টি। তখন তারপরে আর একটু মিষ্টিটা আর একটু তারপরে পাক দিব, আঠা আঠা হবে, তখন নামিয়ে ফেলবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। অসাধারণ একটা গন্ধ আসছে, মানে কি বলবো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। মানে ভীষণ একটা সুন্দর, ভীষণ একটা আকর্ষণীয়, মানে গন্ধটাতেই মনে হচ্ছে খাই খাই। মানে খুবই ভালো একটা গন্ধ, তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এটা এখন আমি নাড়তে থাকি, পায়েস নাড়তে থাকতে হয়। পায়েসে যদি সর পড়ে যায় তাহলে পায়েসের টেস্ট ভালো আসে না। পায়েস যতক্ষণ নাড়বে ততক্ষণ ভালো হবে, যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ নাড়তে থাকো, তারপরে আবার চিনি দিয়ে আবার পায়েস নাড়তে থাকো, তাহলে পায়েসের গুণমানটা ভালো হয়। তাহলে পায়েসে সর সর হয় না। পায়েসে সর হলে মানে এটা যদি নিজে নিজে ফুটতে থাকে তাহলে সর ভাব চলে আসে, তখন সেটা ভালো লাগে না খেতে, সর সর হলে। আর ক্ষীর ক্ষীর হলে বেশ সুন্দর লাগে। ওই জন্য পায়েস বসিয়ে দিয়ে ছাড়তে হয় না, পায়েস বসিয়ে দিয়ে সমানে নেড়ে যেতে হয়। দেখো পায়েস রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম মানে কমপ্লিট কি মানে হয়েই গেছে, মোটামুটি না, একদম কমপ্লিট হয়েই গেছে। তো এখন নামিয়ে ফেলবো, গ্যাসটা অফ করে দেবো, একদম সিম করা আছে ধীরে ধীরে। আর আমি এতক্ষণ কন্টিনিউ পায়েসটাকে নাড়তে থাকলাম তোমাদেরকে শুধু দেখানোর জন্য, এই ক্যামেরাবন্দি করার সময় একটু ছেড়েছি। তো এই যে এখনও নাড়তে শুরু করেছি আবার। তো চলো, পায়েস রান্না মোটামুটি কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে ঠান্ডা করে পরিবেশন করব। তো চলো বন্ধুরা, আজকের পায়েস রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে এরকম নারকেল কাজু তারপরে হচ্ছে এলাচ দানা ঘিয়ের মধ্যে ভেজে পায়েসের মধ্যে দিয়ে পায়েস করো, সেটাও জানাবে। তো আমি কোনোদিনও করিনি, আমি ঘিয়ে ভেজে কোনোদিনও করিনি। আমি আজকে মানে নারকেলটাকে ঘিয়ে ভেজে করলাম, কিন্তু এলাচ দানা তো গুঁড়ো করে দিই পায়েসে, তো আজকে আর গুঁড়ো করে দেবো না। আজকে যেহেতু এলাচ দানাটা ঘিয়ে ভেজে নিয়েছি, এলাচ দানা ভেজে নিয়েছি, কিশমিশটা এমনি দিয়েছিলাম, কিশমিশটা ভাজিনি। কিশমিশটা ভাজলে না একটু কেমন কালারটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য কিশমিশটা আগেই দিয়ে দিয়েছিলাম চাল যখন দিয়েছি তখন। আর পরে তোমাদেরকে তো দেখালামই ঘিয়ে কী ভাজলাম, আর কতবার বলবো। তো চলো, পায়েস রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে ফেলে তারপরে পরিবেশন করার সময় আবার দেখাবো তোমাদের সাথে পায়েস রান্না, মানে পায়েসটা কেমন হয়েছে, সবাই কি বলছে খেয়ে। তো চলো এখনকার মতো আসি, আবার আসবো কিছুক্ষণ পরে। আহা, কি অসাধারণ হয়েছে দেখতে, কি অসাধারণ কালার, উফ কি বলবো, দারুণ দারুণ দারুণ। দেখো পায়েস একদম প্লেটে তুলে নিয়েছি, আর প্লেটে তুলে নিয়ে চলে এসেছি, তিনজনের জন্য তিনটে পায়েসের প্লেট।
রেডি করে নিয়েছি। তো এটা ঠান্ডা হবে, তারপরে ওদেরকে খেতে দেবো, কেননা গরম পায়েস তো খেতে হয় না, তোমরা সবাই জানো। তো দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা আমার পায়েস রান্নাটা কেমন হলো আজকে। আর পারলে তোমরাও এরকম করে করো, খুব সুন্দর এবং খুব টেস্টি হয়। আশা করি টেস্টি হবে, তবে আমি এখনও পর্যন্ত খাইনি, তবে বলতে পারছি না কেমন হয়েছে। তবে তোমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট বক্সে যেন কমেন্ট পাই যে এরকমভাবে করলে কেমন হয়। তোমরা যদি করে থাকো কেউ তাহলে অবশ্যই জানিও। তো দেখো আমার পায়েস রান্না একেবারে কমপ্লিট হয়ে পরিবেশন করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর সবাইকে এখন 5 মিনিট পরই খেতে দিয়ে দিব, ফ্যান চালিয়ে দিব, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। তো চলো। দুপুরের রান্না আজকে হচ্ছে মুগের ডাল, এই যে মাছের ডিমের বড়া রেডি করেছি, মেখে চেখে একদম চালের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি প্রচুর পরিমাণে, লবণ দিয়েছি, একটু ঝালের গুঁড়ো দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, সমস্ত কিছু দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি। একদম 1 বাটি মাছের ডিম হয়েছে। এখন বড়া ভাজবো। তো আজকে রান্না হচ্ছে মুগের ডাল, ডিমের বড়া ভাজা, আর সব সবজি মিশিয়ে কুচি কুচি করে ভাজা, আর হচ্ছে মিশানো তরকারি। মিশানো তরকারিটা আজকের না, মিশানো তরকারিটা কালকে রয়ে গেছে, ওটা গরম করে নিলাম। তো চলো এখন বন্ধুরা মাছের ডিমটা ছাড়ি। ফোন ধরে খেলছি। দুপুরে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম দোকানে। আর দোকান থেকে ফেরার সময় গেলাম ফলের দোকানে। তো দুজনে মিলেই গেছি ফলের দোকানে। ও মোটরসাইকেল নিয়ে আজকে দোকানে গেছিলো, মোটরসাইকেলে করে ফলের দোকানে গেলাম আর ফল নিলাম, আঙুর নিলাম, আপেল নিলাম, অনেক কিছু নিয়েছি, নিয়ে বাড়ি চলে এলাম। এবারে আপেলটা আমার সবসময় রাখতেই হয় ঘরে, কারণ হচ্ছে আমার পুজোর জন্য ফলমূল লাগে। আমি যে বাতাসা টাতাসা দিই না ঠাকুরকে, আমি ফলমূলই দিই। তো ওই জন্য আপেলগুলো 1 কেজি আপেল না 2 কেজি মনে হয় নিল আপেল। ওই যে আপেল নিয়েছি। আর কলা নিতে চাইছিলাম, কিন্তু কলাটা শক্ত, ওই জন্য কলাটা আর নিলাম না। তো এবারে চলে এলাম, মানে চলে আসবো বাড়ি। আর ও যাবে তুতানকে আনতে। তুতান ফোন করলো স্যারের ফোন থেকে যে ওর পড়া হয়ে গেছে। তো এবারে ও তুতানকে আনতে চলে যাবে, আর আমি বাড়ির সামনে নেমে পড়বো, মানে বাড়ির সামনে দিয়েই যাবে আনতে। তো বাড়ির সামনে আমি নেমে পড়বো, আর ও চলে যাবে তুতানকে আনতে। তো আর কি, ও তুতানকে আনতে যাক, তুতানকে নিয়ে আসুক। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট দিনে, নেক্সট একটা ভ্লগে। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট। আর নতুন বন্ধুদের সবার কাছে বলছি যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। আবার বলি গুড নাইট, শুভরাত্রি।